দেখতেছো দূরে থেকে চলে যাবো গা। আমি মেম্বার মানুষ এলাকায় বিচার আচার করি। জি আমার কাছে 10 লক্ষ টাকা দিয়ে গেছে। আমি টাকার গরম তো বড় গরম। মোটামুটি আমি ব্যবসা ঠান্ডা ফোনটা ব্যস্ত আছি। কিরে তুই কি শুরু করছিস তে? বাপ মরছে 7 দিন হয়েছে, তুই টিয়া পয়সা কিস্তা দেস না ঘরের ভিতরে, একদিন বাজার সদে কিস্তা করস না। আমি কেমনে কি করুম তে? আমি এমনি কেমনে কয়দিন চলে তোর রে? আরে ভাই কি কো ভাই, আমি কাল খাতে ভাই 2000 টাকা দিলাম তোমার কাছে 5000 টাকা করবার লাগে। এটা তুমি কি করতেছো ভাই? আমি টাকা পয়সা দেই না। আরে তুই যে 2000 টাকা দিছিস, 2000 টাকা তো অনেক যুগে কিস্তা না। 2000 টাকা তুই আমি কি হরুম? 2000 টাকা একটা মুরগি আনলে লাগে 1000 টাকা 1100 টাকা। 2000 টাকা আমি কি হরুম? আর তুই তো তোর টাকা পয়সা যা আছে সব তো নিয়ে তো শ্বশুর বাড়িতে দেস। কুমাল আমি শ্বশুর বাড়ি টাকা দিছি, তুমি দেখছো আমি শ্বশুর বাড়ি টাকা দিছি? আমি তুমি দেখছি। মনে হয় তাই এই গুড়ো সরু সবকিছু করো নাকি? আমি না দেখে কি তোরে কইছি? তোর শ্বশুর বাড়িতে নিয়ে টিয়া দেয়, সুদে তোর ছোট আরেকটা আছে, এইটা আমার ঘরে পড়ে হাইতাছে। ঠিক আছে, আমি কি গুরুর মতন সংসারের মধ্যে হাইটা উদার তোর বললাম সারা জীবন, আমার কি কোনো ভবিষ্যৎ কিছু না? কি শুরু করছি ভাই? এই কি যে করছো? তোরা টিয়া পয়সা দেস না কিস্তা না, তুমি বড় ভাই, তুমি বড় বয়সে দায়িত্ব পালন তোমার সংসার কি শুরু করছে? আমি কও। আমি কি মরে দায়িত্ব পালন করতে পারবো কি না? ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি ব্যাপার নিয়ে তর্ক করতেছো? না চাচা, আমরা তো একটা ছোটখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া করতেছি, এখন আপনি হয়তো চিনলাম না। আপনি কে? আমাদের চিনছেন না? আমি 1 নম্বরের মেম্বার। আমার জানা মতনে তোমরা হলো 3 ভাই, তোমরা 2 ভাই এখানে দাঁড়ায় লিছ। তোমার আরেক ভাই কই? না, কই গেছে? হ্যাঁ আছে, হ্যাঁ করে আপনার শুয়ে রয়েছি। কিন্তু ঘুমায় থাকে, ওরা ডাক দাও, ও আসলে একটু ব্যাপারটা একটু সুবিধা হয়, একটু ডাক দিলে আমার একটু ভালো হয়। হ্যাঁ ডাক্তার সাহেব, মেম্বার সাহেব আইছে, দেখি কি বিষয় আলাপ করবো। কেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কে আপনারা তো ঠিক চিনলাম না। আমি ডাকছি, তোমরা 3 ভাইরে একসাথে পাইছি, ইনশাল্লাহ আমি খুশি হয়েছি। জি তোমার বাপের তো 10 লক্ষ টাকা আমি ফাইলাম হইলে, বুঝছো? এই দিন পর্যন্ত আমি আলোচনা করছি না, আমি আসছি, আমার দরকার লাগছে না। ওখানে রোজা রমজানের দিন আমার দরকার লাগছে, আমি টাকাটা লাগে আসছি। বাবা 3 ভাই যদি আমার টাকাটা দিয়ে দেওয়া ম্যানেজ করিয়া, তা আমি একটু খুশি হই। তো মানে চাচা, আপনি যে টিয়া পাইবেন এটা তো আমরা এ পর্যন্ত শুনছি না। আব্বা তো থাকতে কোনোদিন কইছে না যে আব্বাটা কেউ টিয়া টুয়া পাইবো, এটা তো আমরা এরকম জানি না। ভাই বড় ভাই জানেন আপনি? আমি জানি না। আপনি জানেন? আমিও তো জানি না। মানে এমন তো কয়ে গেছে, আব্বা কয়ে গেছে না, আব্বা তো আমরা কিছু কইছে না চাচা। কয়ে গেছে না। ও আচ্ছা, কিছু তো তোমার বাবা না বলে না? 10 লক্ষ টাকা তো তোমার আব্বুর টাকা ফাইলাম হইলে। তোমার আব্বু তো দুনিয়ার মেঝে নাই, মারা গেছে। ওখানে তোমরা 3 ভাই যে একসাথে মোকাবেলা হয়েছো, আমার টাকাটা 10 লক্ষ টাকা, এই টাকাটা দিয়ে দিলাম। তোরা দুইজন বেকার তো হয়েছে, আমি এমনি কাজ কাম করতে করতে আমার হাড়েরও সমস্যা, আমিও কিছু করতাম পারতাম পরিশ্রমের, আমি টিয়া টুয়া দিতাম পারতাম না। তোরা কেমনে দিবে? তোরা দেখিয়া দেখিয়া আমার তো কোনো টিয়া পয়সা কিস্তা নাই। এ ভাই কি করতেছো ভাই? টাকা টাকা ভাই কিনো তো না, বাপ তাকে তুমি ভাই বাপের লোকের নষ্ট ইয়রছ, সবকিছু সংখ্যা দেখতে তুমি নিছো, টাকা তুমিও দিবা, সবকিছু ইয়রছ তুমি সংখ্যারের। কি করতেছো ভাই? এর আমি টিয়া দিতাম, সবকিছু দিতাম। আমি যে তোর ছোট বেলাতে পাইছিলাম দিতাম, ডলিয়া বুয়া লিয়া ভিডিও লিয়া, আমি কি মূল্য পাইছি? আমার তোরা কি দিছ? আমি 10 লক্ষ টিয়া লিন দিতাম, আমার তো টিয়া টুয়া নাই ভাই। আমার এমনি হাড়ের সমস্যা, আমি কোন দিন জানি মরে যাই, আমি করছি না, আমি টিয়া টুয়া দিতাম না। হ্যাঁ ভাই, আমি ভাই বিদেশ করে গে টাকা ভাই দেই নাই সংখ্যারা। দিলে ভাই কি কইতাছো ভাই? তুই তো টিয়া কামাই দিছিস, তোর শ্বশুর ভাই, তোর শালা সুমন্দি, শাশুড়ি, শ্বশুর, তোর এই মানে বিভিন্ন জনের তুই খাওয়াইছিস, কে আমার দিছে না? আচ্ছা ভাই, তো মানে আপনি আর ঝগড়া করন লাগতো না। আচ্ছা চাচা, আপনি যেহেতু আইছেন, আপনি যেহেতু বলতেছেন আমার বাবার কাছে টাকা পাইবেন, আপনি যদি এমন প্রমাণ দেয় তারেন যে 2 ভাই যদি আনা দেয়, আমি আপনারে দিয়া। তুই তো আমার কান্দে পড়ে আইতাছস, তুই করতে দিবি টিয়া? সারা জীবন তো তুই বই আইলি, তোর তোর জীবনে তুই কোনো কাজ কাম করছিস কিচ্ছু? না, আমি কাজ কাম করছি না। অনেক আমার বাপে তো সম্পত্তি হয়ে গেছে, আমার বাপের সম্পত্তি বন্ধক করো, ওই আমার বাকে যে ডায়ে এটা আমি বেচছে আমার বাপের ঋণ পরিশোধ করবো। সম্পত্তি বন্ধ করুন, কি আছে? সম্পত্তি তোর থেকে তুই আলাদা বন্ধ করতে পারবি, আমি না দিলে কিন্তু আমি কিন্তু বাপের ঋণ আপনারা যদি না দেন, আমি আমার বন্ধক বেচে দিয়াম। চাচা আপনি চিন্তা করেন না, আমার বন্ধকটা বেচা ইনশাল্লাহ আমি কয়েকদিনের ভিতরে আপনি টিয়া পরিশোধ করে দিয়ে দেন। আচ্ছা বাবা, তোমরা ঝগড়াঝাটি করো না। তোমার বাপ যায় তো আমার কাছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনার কি অবস্থা, কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেকদিন ধরে আছি। 10 লক্ষ টাকা তো দিছিলেন, এই টাকাটা তো আমার কাছে আল্লাহর মতো মোটামুটি কথা, আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো। টাকাটা কি আপনি নিয়ে যাবেন নাকি? মোটামুটি আমি ব্যবসা বাণিজ্য ঠান্ডা ফোনটা ব্যস্ত আছি, টাকাটা দিলে খুব ভালো। এখন আমার টাকাটা লাগতেছে না, আপনার কাছে টাকাটা আছে, টাকাটা সেভে আছে, আপনার কাছে টাকাটা থাকুক। আয় পয়সা কথা বলা জানা আমার, তুমি টাকাটা নিলে খুব ভালো জানা। আমি টাকার গরম তো বড় গরম। আবার আমার ছেলে পেলে আছে,
টাকাটা নষ্ট করে রাখতে পারে। টাকা নিলে খুব আমি একটু খুশি হই। মেম্বার সাহেব, জি আমার 3টা ছেলে আছে। আমার 3 ছেলে থেকে আমি যদি মইরা জায়গা 3 ছেলে থেকে আপনি যারা ভালো মনে করেন, হ্যাঁ, তার কাছে ওই টাকাটা আপনি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। টাকা আমার রেডি আছে, যে কোনো টাইমে টাকা তুমি বলবা, আমি টাকা দিয়ে দিন। 10 লক্ষ টাকা দিয়া গেছিল। কি কইন চাচা আপনি না কইলেন টিয়া বুঝি ফাইন আমরা টিয়া দিয়ে গেছে। না না, তোমার আব্বু তো বয়স হয়ে গেছে, আমাকে আমি মেম্বার মানুষ, আমার 10 লক্ষ টাকা দিয়া গেছিল, জামানত হয়ে গেছিল। কি কোন চাচা, আপনি নকন করলেন 10 লাখ টাকা লাভ বলে ফাইন, অন করে আপনি একটা জমানত হয়ে গেছে। মানে কি কইতাছেন চাচা? এ তোমার আব্বু নয়ন তো আমার বন্ধু মানুষ, তোমার আব্বু জি, জি। শেষ বয়স পড়ছে, দেখতেছে দুনিয়া থেকে চলে যাবো গা। আমি মেম্বার মানুষ, এই এলাকায় বিচার আচার করি, জি আমার কাছে 10 লক্ষ টাকা দিয়ে গেছে। তো তোমার আব্বু মনের সময় আমাকে বইলা গেছে, এই মেম্বার তুমি আমার খুব 3 জন আছে যোগ্য ব্যক্তি, যারা মনে হয় এরে তুমি 10 লক্ষ টাকা মেম্বার তুমি ভাই দিয়া দেবে। 3 ভাইয়ের মাঝে ওরে আমি 10 লক্ষ টাকা দিব। কি কোন চাচা, আমার বাপের সম্পদ আপনি ছোট ভাই রেখে দিয়ে দিবেন, আমার বাপের সম্পদ আমরা সবাই দিবেন, সবারে সবাই বন্ধ মিলে করে দিয়ে দিবেন। দিবেন, আমরা সবারে ওর কাছে দিয়ে একটা দিয়ে দিবেন, দিবেন না? কি লিগা? তোমরা তো 3 ভাই একসাথে আমি দাঁড়ায় আনাইছি, আনাই বলতো তোমরা 2 ভাই রাজি হইছো না। আর ছোট ছেলে তোমরা ছোট ভাই, ও বলছে ওর বাপের বিট বাড়ি বিক্রি করে দিলে আমার টাকা দিব 10 লাখ। তে আমি ওকে তোমরা 3 জন জরিপট নিলাম, হিসাবে তো 10 লক্ষ টাকার মালিক তোমার বাপের মালিক, টাকাটার মালিক হলো ও, ছোট ভাই। ওরা আমি 10 লক্ষ টাকা দিব। চাচা তা আমি একটা কথা বলি, যেহেতু আমার বাপে 10 লাখ টাকা আমরা এটা জমা রাখা গেছে, আমরা 3 ভাই বড় ভাই খুব কষ্ট করে আমার লালন পালন করে ইয়া করছে, মিজু ভাই অনেক আদর করে ফালছে। হ্যাঁ আমার একা দিবার দরকার নাই, আমরা 3 ভাইয়েরও এমনি মিলে টাকা দিয়ে দিয়েন। আমি একাটি আনিয়া কোনোদিন সুখ পাইতাম না, না, কারণ না। বড় ভাই তো অনেক লালন পালন করছে। না বাবা, আমি বুঝতাম পারছি বিষয়টা। নাও 10 লক্ষ টাকা লইছি, তুমি তো শিক্ষিত ছেলে, তোমার কাছে দিছি, তোমরা 3 ভাই বন্ধ করে নিবা। ঠিক আছে চাচা। না চাচা, চাচা আপনি অনেক ভালো মানুষ, আপনি আমরা যদি আপনার সাথে ভুল বেয়াদবি করছি, আমরা আপনি ক্ষমা করে দিন। আমরা 2 ভাই আপনার সাথে ভুল বেয়াদবি করছি। আপনি চাইলে তো টিয়াটা আপনি নাও দিতে পারতেন, কারণ আমরা জানতাম না। এরপর আমার বাপ জি, মরার পরে যে আপনি টিয়াটা আমরা দিয়েছেন, এতে আমরা খুব উপকৃত হয়েছি। জি, জি, আর এই টাকা আমি একা নিতাম না, আমি আমার ভাইয়ের মিল লই নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো তোমরা থাকবেন। 3 ভাই আইয়া। একসাথে মিলা চলবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা।